গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা চলে ছেড়ে একদম ডাইরেক্ট বনলতা। এটা হচ্ছে কামারপুকুর জয়রামবাড়ির রাস্তা। জয়রামবাড়ি থেকে ভেতর দিয়ে কতুলপুর হয়ে আমরা চলে যাব একদম বিষ্ণুপুর। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে সবকিছু জানতে পারবে ভিডিওতে। হ্যালো বন্ধুরা, যেতে হবে পাড়ার ভেতর দিয়ে আমরা এখন হাইওয়ে ধরে নিলাম কতুলপুরের কাছে। আর কতুলপুর থেকে সোজা যাবো এবার জয়পুর, মানে জঙ্গল বা বনলতা রিসোর্ট। সেইখানে দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ আমরা যেতে যেতে 1টা বেজে যাবে। আর ঠিক খাবার টাইমে গিয়ে আমরা পৌঁছাবো। তো মোটামুটি প্রায় আমরা এসেই পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো সাইডে জঙ্গল দেখতে পাচ্ছ ডান দিকে। আর এই হলো বনলতা রিসোর্ট। দেখো এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি। গাড়ি রেখে এখন হোটেলের ভেতরে যাব, খাওয়া দাওয়া করবো। বনলতার স্পেশাল রসগোল্লা পাওয়া যায়, লেখাই আছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে এখন যেহেতু অফ টাইম, তার জন্য ভিড়টাও কম। কিন্তু দুর্গাপুজো বা অকেশন রবিবার খুব মারাত্মক ভিড় থাকে, তখন তো একেবারে মানে চান্স পাওয়া, খাওয়ার টেবিল পাওয়া মুশকিল হয়ে যায়। তো যদিও বাইরে রেস্টুরেন্ট আছে, ভেতরেও রেস্টুরেন্ট আছে, ভেতরে গাড়ি পার্কিং করেও আপনারা খেতে পারেন। আর এখানে দেখুন রসগোল্লাগুলো যে পাওয়া যায়, এদের নিজেদের তৈরি, প্রচুর বড় বড় রসগোল্লা, 20 টাকা পিসে, 10 টাকা কি 20 টাকা পিস ভুলে গেছি। আর এদের নিজস্ব তৈরি তেল, ঘি, ডিম সবই পাওয়া যায় এখানে চাষে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। এটা 6 জন বসার সিট, এদিকে 4 জন, 2 জন, 1 জন যা বসবে ডান দিকে। আর পুরোটাই এসি, এই দেখুন। তো যাই হোক, আমরা এখন পেছন দিকে আমরা যাব পরে, পেছন দিকের ভিডিওটা বানাবো পরে। তো পেছন দিকে যত চাষবাসের জিনিস দেখতে পাবেন, পশু পাখি সবই দেখতে পাবেন, আর মাছও দেখতে পাবেন চাষ। শীতকালে খুব সুন্দর লাগে এইসব জায়গাগুলো যে দেখছো বন্ধুরা। শীতকালে ফুল গাছের চাষ করে এত সুন্দর বিউটিফুল করে দেয় যে খুব অমায়িক লাগে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি, বসেও পড়েছি। আর দিদি আমাদের খাবারের অর্ডার দেবো, কী খাবো তোমাদের বলে দিচ্ছি। আমরা থালির অর্ডার দিয়েছিলাম, কারণ থালিতে কী কী আইটেম থাকে সেটাও তোমাদের দেখাবো। দেখুন কাঁচ থেকে একদম কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বাইরেটা কত সুন্দর। আরও সব বসে আছে। এখন একটু মন্দা বাজার, যাই হোক। তো আমরা বন্ধুরা এবার খাবারের অর্ডার অলরেডি মোটামুটি দিয়ে ফেলেছি। খাবারের অর্ডার দিয়ে এই দেখুন দিদিভাই এসছে খাবারের অর্ডার নিতে। তো আমাদেরকে বলেও দিল কী কী খাবেন না খাবেন। আমরা লাস্টে চিন্তা ভাবনা করে দেখলাম এই ভাইপোটা একটা চিকেনের প্লেট নিয়েছে, আর আমরা মাছের থালি দেখুন। প্লাস পরে একটা দেশি কাতলা মাছ, কি বড় মাছ, মারাত্মক বড় মাছ দিয়েছে। আর এই ভাই নিয়েছে হাফ চিকেন বাবুটা। আর দেখুন কি সুন্দর সাজানো, কাঁচা শালপাতা, তার তলায় প্লেট আছে। আর কী কী দিয়েছে তোমাদের দেখাবো। ভাত, লেবু, লঙ্কা, পোস্ত, শাক ভাজা, শুক্তো, বেগুন ভাজা, আর পেঁয়াজ, কত সুন্দর। তো এর উপরে ডাল দেবে বলে ভাতটা আমরা ভেঙে নিলাম। দেখো খুব সুন্দর চালের ভাত। যাই হোক, ভাতটা আমরা ভেঙে নিলাম। দিদি এদিকে এসে কাঁকড়েল ভাজা দিয়েছে, দেখছো শুক্তো। এগুলো হচ্ছে এদের এখানে ফেমাস এই হোটেলে, যে আপনার আলুর পোস্ত পাবেনই পাবেন, এটার কোনো সময় মিস হয় না। যাই হোক, এই দেখুন ডাল দিয়েছে, ডালটা খুব সুন্দর খেতে। আর লাস্টে আপনাকে পাতে চাটনিও দেবে। তো মোটামুটি আমাদের খাওয়া এবার স্টার্ট করা যাক। এই দেখো বাবু খেতে আরম্ভ করে দিয়েছে, বাবুর বাবাও খেতে আরম্ভ করেছে, আমিও খাবো। বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় স্টার্ট করে দিয়েছি। আর এরপরে খাওয়ার পরে আমরা মাছটা আমাদের অর্ডার দেওয়াই ছিল। তো মাছটা যেহেতু আলাদা করে তৈরি করতে হচ্ছিলো, একটু গরম করে দিতে, তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর কিছুক্ষণ পরেই মাছটা আমাদেরকে দিয়ে যাবে দিদি। খুব সুন্দর রান্না হয়েছিল। আর মাছটার পিসটাও খুব বড়, মোটামুটি 200 গ্রাম ওজনের মাছ হবে, দেশি কাতলা বটে। খুব সুন্দর খেতেও লাগলো। দেখো বন্ধুরা, এইবারে মাছটা দিয়ে যাবে, যে দিদিভাই এলো মাছটা দিতে। এই দেখো কি বড় একটা মাছ, খুব সুন্দর রান্না হয়েছে, কষা করে, মাংস কষা মতন দেখতে। যাই হোক, ভাত দিয়ে অনেকটাই ভাত